না ভিডিও কেন করব না বলেন? শোনেন, আচ্ছা আপনি দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪ নং দিওর ইউনিয়ন পরিষদে থাকা হতদরিদ্রের মাঝে বিতরণের ১২৫ বস্তা খাদ্য বান্ধব চাল আত্মসাৎ করার উদ্দেশ্যে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় সাংবাদিক ফাহিম সরকার ও তার সহকারী স্বাধীন ইসলাম খবর সংগ্রহের জন্য দিউরা ইউনিয়নের অন্তর্গত শিয়ালা স্কুল মাঠে যান। ঘটনার স্থলে থাকা একটি ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো ড ১১-৮-২-৯-২ চাউলের বস্তাগুলো দেখতে পেয়ে সাংবাদিক ফাহিম ও তার সহকারী চাউলের বোঝাই ট্রাকটি আটকানোর চেষ্টা করে এবং ভিডিও করতে থাকে। এমন সময় শিয়ালা গ্রামের মতিন রনবী, সোহেল, মিজান, সাগর, সাইদুর রহমান সহ আরো আগত কয়েকজন মিলে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের বিভিন্ন ধরনের ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করে এবং ক্যামেরা ফোন কেড়ে স্বীকার করলো, উনি স্বীকার করলো এটা রিলাপের মাল। আমার কথা শুনেন, বলেন। ফোনটা কাটেন। ফোন কাটবো না তো আমি। আরে ভাই ওনার নিয়মে আমার নিয়মে হতদরিদ্রের মাঝে বিতরণের খাদ্যদ্রব্য ১২৫ বস্তা চাউল নিয়ে কৌশলী ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এমন তো অবস্থায় পরিস্থিতির বেগতিক দেখে সাংবাদিক ফাহিম উপজেলা নির্বাহী অফিসার এবং থানায় খবর দেন। খবর পেয়ে প্রশাসন গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রশাসনের উপস্থিত টের পেয়ে চাউলের পাচারের সাথে জড়িত ব্যক্তিবর্গরা সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে এ বিষয়ে সাংবাদিক ফাহিম বাদী হয়ে ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য একটি অভিযোগ দায়ের করেন।